সালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা সময় আমাদের যারা পূর্বপুরুষ আছে এবং আমরাও ছোটবেলায় দেখতাম যে শবে বরাত আসলে খুব রুট লেভেলে দেখতাম, এটা যে খুব আনন্দময় একটা সময় বিরাজ করতো, স্নিগ্ধ একটা সময় ছিল ওটা। হ্যাঁ, সন্ধ্যার পর থেকে সবাই গা গোসল ধুয়ে মসজিদে যাওয়ার জন্য রেডি হতাম, হালুয়া রুটি বানানো হতো, হালুয়া রুটি খেতাম। তারপরে ছেলেমেয়েরা গজল গেতে গেতে মসজিদে যেত, মসজিদের নিচতলায় নামাজ হতো, নিচতলায় আলোচনা হতো শবে বরাত সম্পর্কে, উপরের তলায় ছেলেমেয়েরা একসাথে মানে বাচ্চারা একসাথে আনন্দ ফুর্তি করতো। পরের দিন আবার রোজা রাখা হতো এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো মিলাদ হতো। হ্যাঁ, কিন্তু এখন বিভিন্ন ফতোয়ার কারণে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। বর্তমান যে জেনারেশন, এই জেনারেশনটা বিনোদন প্রমুখ এটা জেনারেশন। এই জেনারেশনের জন্য বিনোদনটা খুব জরুরি। তারা বছরে দুটো ঈদ দিয়ে 2 দিন দিয়ে আসলে তাদের পোষায় না, বুঝতে পারো সমস্যা এখানে। এবং তারা এই জন্যই 31 আপনার 14 ফেব্রুয়ারি, হ্যাঁ, পয়লা বৈশাখ এগুলো আবিষ্কার করছে, যাতে বিনোদনের নাম করে বর্তমান জেনারেশনকে ধ্বংস করা যায়। কিন্তু আপনি দেখেন যে যখন মিলাদ হইতো বা এই যে ইসলামী সংস্কৃতি যে কালচার গুলো হইতো, তখন কিন্তু এতটা ভ্যাপনা ছিল না। সবাই মিলে মিলাদ করতেছে, সবাই মিলে গজল গাইতেছে, চাঁদ রাতের দিন সবাই একসাথে মিছিল করতেছে দফ নিয়ে। পুরান টাকা হইতো এটা খুব বেশি, এখন কি দেখা যায়? দেখা যায় না। এজন্যই ইয়াং জেনারেশন এখন ছুটতেছে যেটা কি বলা যায়, ডেসপিকেবল এক ধরনের বিনোদনের দিকে। শবে বরাত এর যে কালচার, এটা ফতোয়ার দিক থেকে মাপাটা ঠিক হবে না। এটা আমাদের বাংলাদেশের ইসলামী সংস্কৃতি, এটা কোনো ইবাদত না। মিলাদ, কিয়াম, গজল সবকিছু মিলে যদি হিসাব করি, এটা একটা মোরাল ইবাদত না। যে ইসলাম একটা সংস্কৃতি। আমরা যেমন বাঙালির সংস্কৃতি নাম দিছি, তথাকথিত বাঙালির সংস্কৃতি নাম দিছি হ্যাঁ পয়লা বৈশাখকে, ঠিক এটা একটা ইসলামিক সংস্কৃতি। এই সংস্কৃতিগুলো যদি আমরা চর্চা না করি, আমাদের সাংস্কৃতিক যে যুদ্ধ আধিপত্যবাদের বিরুদ্ধে, সেটা তৈরি হবে না। আধিপত্যবাদের বিরুদ্ধে যে যুদ্ধগুলো, আধিপত্যবাদ কিন্তু আমাদের জন্য টোপ দিয়ে রেখেছে। টোপ নাম্বার 1 31st নাইট, টোপ নাম্বার 1। তারপরে আসে লেখা 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, তারপরে আসে 14 এপ্রিল, হ্যাঁ পহেলা বৈশাখ নাম দিছে। এরকম করে আসতেই আছে। কিন্তু 25 ডিসেম্বর ক্রিসমাস। অথচ আমরা আমাদের সংস্কৃতি গুলা ধারণ করতে পারতেছি না। আমাদের সংস্কৃতি কি ছিল? আমাদের সংস্কৃতি মিলাদ ছিল, আমাদের সংস্কৃতিতে গজল ছিল, আমাদের সংস্কৃতিতে চড়ুইবাতি ছিল। দেখেন তো আজকে কতজন মানুষ বা কতজন ইয়াং জেনারেশন একসাথে মিলে, এলাকার মানুষ বা গ্রামের মানুষ একসাথে মিলে চড়ুইবাতি করে? কজন আছে? খুব কম। পিকনিক করে সবাই মিলে, এখন পিকনিক, বেহায়াপনা পিকনিক, র্যাক ডে করে। কিন্তু আমাদের যে সংস্কৃতি, সেগুলো আমরা ধারণ করতে পারিনি। আসুন, ফতোয়ার দিক থেকে সংস্কৃতিকে না মেপে, আধ্যাত্মিকতার দিক থেকে সংস্কৃতিকে না মেপে বিনোদনের দিক থেকে সংস্কৃতিগুলোকে মাপুন। এতে ইয়াং জেনারেশন আবারও মসজিদমুখী হবে, ইয়াং জেনারেশন আবারও ভালো জিনিসের দিকে ঝুঁকবে, অশ্লীলতা বিমুখ হবে ইনশাআল্লাহ। সালাম।